হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিলেন, একজনের নাম সারা এবং অপরজনের নাম হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালামের এক পুত্র সন্তান ছিল, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। একদা মহান আল্লাহ তাআলার পক্ষ হতে আদেশ এলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরা এবং পুত্র ইসমাইলকে নিয়ে মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং তাদেরকে মক্কার এক নির্জন প্রান্তে রেখে এসো। মহান আল্লাহ তাআলার এই আদেশ আসবার সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুজনকে নিয়ে সাফা ও মারোয়া পর্বতের মাঝে পৌঁছে গেলেন। সেখানে তখন কোনো মানুষের বসবাস ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে কিছু খেজুর এবং একটি পানির পাত্র দিলেন। এরপর তিনি ফিরে যেতে লাগলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হাত ধরে বললেন, আপনি আমাদেরকে এভাবে ফেলে কোথায় যাচ্ছেন? এখানে না আছে কোনো খাবার, না আছে কোনো থাকার জায়গা, আমরা এখানে কিভাবে থাকব? হাজেরা আলাইহিস সালামের কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম চুপচাপ ছিলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম বারবার জিজ্ঞেস করতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তারপরও চুপচাপ ছিলেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, এটি কি আল্লাহ তাআলার হুকুম? তখন ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ সূচক মাথা নাড়লেন। তখন হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, যদি মহান আল্লাহ তাআলার এটি হুকুম হয়ে থাকে তবে তিনি নিশ্চয়ই আমাদের হেফাজত করবেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে চলে আসলেন আর তিনি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ইয়া মহান আল্লাহ তাআলা, এখানে না কোনো খাবার আছে, না কিছু পান করার মতো আছে। আমি আমার পুত্র ইসমাইল এবং আমার স্ত্রী হাজেরাকে সেখানে রেখে এসেছি সম্পূর্ণ আপনার উপর ভরসা করে। হে আমার আল্লাহ তাআলা, আপনি তাদেরকে খাবার এবং পানি পান করার ব্যবস্থা করে দিন, যাতে তারা আপনার শুকরিয়া আদায় করতে পারে। হযরত হাজেরা আলাইহিস সালামের কাছে থাকা পানি এবং খেজুর যখন শেষ হয়ে গেল, তখন শিশু ইসমাইল ক্ষুধা এবং পিপাসার যন্ত্রণায় কান্না শুরু করলেন। ছেলের এমন করুণ অবস্থা দেখে পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিস সালাম কখনো সাফা আবার কখনো মারোয়া পর্বত যেতে লাগলেন, যদি কোথাও পানির কোনো ব্যবস্থা করা যায় এমন আশায়। এইভাবে তিনি সাফা মারোয়া পর্বতের মাঝে দৌড়ে এসে পুনরায় তিনি ইসমাইল আলাইহিস সালামের কাছে আসতেন। সেখানে তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে মাটির উপর শুয়ে রেখেছিলেন এবং তিনি তার আশেপাশে পানির খোঁজ করতে লাগলেন। পানির খোঁজে হযরত হাজেরা আলাইহিস সালাম সাফা এবং মারোয়া পর্বতের মাঝে 7 বার দৌড়ালেন আর সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, হে মহান আল্লাহ তাআলা, আমি আপনার উপর ভরসা করি, নিশ্চয়ই আপনি আমাদেরকে এই মুসিবতে একা ছাড়বেন না। মহান আল্লাহ তাআলা হযরত হাজেরা আলাইহিস সালামের দোয়া কবুল করে নেন এবং যেখানে শিশু ইসমাইল তৃষ্ণায় হাত পা ছুটছিলেন, সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হলেন এবং একটি পানির ঝর্ণা সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই পানির ঝর্ণা দেখে অত্যন্ত খুশি হলেন। তিনি নিজে সেই পানি খেলেন এবং তার পুত্রকেও খাওয়ালেন। এরপর হযরত হাজেরা আলাইহিস সালাম সেই ঝর্ণার চারপাশে মাটি এবং পাথর দিয়ে বাঁধ দিলেন, যাতে সেটি গড়িয়ে না যায়। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজেরা আলাইহিস সালামকে বললেন, আপনি ভয় পাবেন না, খুব তাড়াতাড়ি আপনার স্বামী ইব্রাহিম এবং আপনার পুত্র ইসমাইলকে দিয়ে মহান আল্লাহ তাআলা পুনরায় কাবাঘর নির্মাণ করবেন এবং এটি সমগ্র দুনিয়ার মানুষের ইবাদতের কেন্দ্র হবে। এরপর মহান আল্লাহ তাআলা সেখানকার আশেপাশে খেজুর গাছের সৃষ্টি করলেন। হযরত হাজেরা আলাইহিস সালাম সেই খেজুর খেলেন এবং পানি পান করে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। পানি এবং খেজুরের কারণে সেখানে পশু পাখিরাও আসা যাওয়া শুরু করে। এর কিছুদিন পরের ঘটনা, একদা এক বিরাট বাণিজ্যিক কাফেলা মরুপথ হারিয়ে এদিক সেদিকে পথ অনুসন্ধান করছিল। ফলে তাদের সঙ্গে যে পানি ছিল তা নিঃশেষ হয়ে গিয়েছিল। এই কারণে তারা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়ে। কাফেলাটি ঘোরাফেরা করতে করতে একসময় বিবি হাজেরার কাছে এসে পানি পানের অনুমতি চাইল। বিবি হাজেরা তাদেরকে পানি পান করার অনুমতি দিলেন। অতঃপর তারা বলল, হে মাননীয়া, আপনি অনুমতি দিলে আমাদের মশকগুলো পানিতে ভরে নিয়ে যেতাম এবং আপনাকে এর মূল্য প্রদান করতাম। তখন হাজেরা আলাইহিস সালাম বললেন, তোমরা তোমাদের প্রয়োজন মতো বা ইচ্ছামতো পানি তুলে নিয়ে যাও, এটা মহান আল্লাহ তাআলার রহমতের পানি, এতে সকলেরই অধিকার রয়েছে। এই পানির বিনিময়ে আমাকে কিছুই দিতে হবে না। কাফেলা লোকেরা হাজেরা আলাইহিস সালামের কথায় খুব খুশি হয়ে গেল এবং তারা কূপ থেকে পানি তুলে তাদের মশকগুলো পরিপূর্ণ করে নিল। জমজম কূপ থেকে যে পানি নির্গত হচ্ছিল তা কূপের চারিদিকে বাঁধ দেওয়া সত্ত্বেও কিছু পানি চতুর্দিকে ছড়িয়ে পড়ল।
ফলে ওই স্থানগুলো স্বাভাবিকভাবে উর্বর হয়ে গেল এবং যথেষ্ট পরিমাণে বৃক্ষলতা উৎপন্ন হতে লাগল।